नमस्कार बंधुरा चले एसेছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন কতটা অন্ধকার আছে এখনো। এসেছি আমি রান্নাঘরে, এখন রান্না করব। তো দেখুন কালকে রাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। আমি তো এখন রান্না বসিয়েই দিয়েছি অনেকক্ষণ থেকে, তো ভাবলাম একটু ভিডিও করি। তার আগে জল দিয়েছি বাইরে, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এখন নাস্তা বানিয়ে দিচ্ছি, মেয়েদেরকে দেব, তাই রুটি তরকারি করছি। গ্লাসে দেখালাম ওর বাবার জন্য ঈশ্বরগোল ভুসিটা ভিজিয়ে শরবত করলাম। দেখুন এখন কাজে বেরিয়ে যাচ্ছেন, এই যে কাজে চলে গেলেন। তারপরে মেয়ে যাবে, তো আজকে বড় মেয়ে একটু দেরিতে যাবে, তাই একটু দেরিতে আমি রুটি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখনও দেখুন অনেক রাত আছে, ওর যে টিফিন ভরে দেব। আসলে এখন তো এক্সাম চলছে, তো এর জন্য মাঝে মাঝে কিন্তু কলেজের ক্লাস হয়, রোজে তো এক্সাম হয় না। তো ওকেও একটু আমি শরবত করে দিচ্ছি ভুসি দিয়ে। এখন কদিন ধরে এই রকমই খাওয়া হচ্ছে, কারণ হচ্ছে পেট গরম হয়ে যাচ্ছে, তারপরে ওষুধ খাওয়া হচ্ছে। ওষুধ খেলে তো পেট গরম হয়ে যায়, ওর জন্য এই রকম বানিয়ে দিলে খাবে। তাও কিন্তু মেয়েরা খেতে পছন্দ করে না, বকে বকে খাওয়াতে হয়, বুঝতেই পারলেন। তো দেখুন রান্না তো করে নিয়েছি, গ্যাস পরিষ্কার করিনি, ওকে শরবত দিয়েছি। আর দেখুন পরোটা দিলাম, সকালে একটা খাবে আর দুটো কিন্তু নিয়ে যাবে। তো যাই হোক, ওর জন্যই দেখুন এটা ওর বাবা নিয়ে এসেছিলেন নাস্তা, ওটাকে কলমপুরি বলে, মারাঠিদের একটা ভালো খাবার। তো মাঝে মাঝে ওর বাবা নিয়ে আসেন, পিউ খেতে পছন্দ করে। দেখুন চা করতে চলে এসেছি, এখন আবার রুটি করব। আজকে আর ভাত করব না, নিরামিষ করে দেব। তো পিউ গেছে টিউশন, আর ওখানে মেশিনে কিন্তু ব্ল্যাঙ্কেটটা ধুইতে দিয়েছি। ব্ল্যাঙ্কেটটা মাঝে মাঝে ধুয়ে নিই, যেহেতু জল এখন আছে সব সময়। তো মেশিন চলছে, এই যে মেশিন চলছে, শেষের দিকে 2 নম্বর আছে, আর 2 মিনিট আছে দিলে এখন শুকোচ্ছে মেশিন। আর আজকে দেখুন বেডশিট চাদর পাতায়নি, গাদিটাকে এমনি করলাম, শুকনো জামা কাপড় তুলেছি, চাদরটাকে জেনে জেনে পাতায়নি, একটু এমনি রেখেছি গাদিটা। তো তারপরে পরে পাতিয়ে দেবো এগুলো তুলে। গাদিটা এখান থেকে এরকমই দেখা যাচ্ছে, এই যে ব্রাউন কালারের কভারের গাদি, যেমনই খাট ওই রকমই। তো যাই হোক জেনে জেনে ওগুলো রেখেছি, পাতায়নি, তো পরে পাতাবো। দেখুন এখানে কি নিয়ে এসছি, সেই কলমপুরি পরোটা। এটা কিন্তু যারা যারা খেয়েছেন তারা জানেন, অবাঙালিদের এত সুস্বাদু কি বলবো। কালকে ওর বাবা নিয়ে এসেছিলেন সন্ধ্যার সময়, তো তখন আর আমি রাতে পরোটার সাথে দিইনি, যেহেতু আমি রাতে পরোটাই করলাম। কিন্তু এটা রেখেছিলাম, সকালে নাস্তা দেবো পিউকে। তো পিউর জন্যই দেখুন মেয়েদেরকে বলেছিলাম, ওরা তো পরোটা খেয়ে নিয়েছে, পিউর জন্য স্কুলেও দিচ্ছি। এই যে পিউর আজকে স্পোর্টস আছে, পিউর আজকে মানে এখন প্র্যাকটিস চলবে। আর আমি এখানে চা নিয়ে নিয়েছি, আমার কাপড় ধোয়া হয়ে গেছে। আজকে ভাবছি দুপুরে রুটি বানিয়ে দেব, কেননা আজকে নিরামিষ খাবো। তাই মেজো মেয়েও বলছে খেয়ে নেবে রুটি, পিউ তো রুটি হলেই ভালো। তো যাই হোক আজকে কেন নিরামিষ খাবো, কালকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার আছে, তার জন্য। তো আমাদের তো রুটি হলে ভালো, ওই জন্য রুটি তরকারি করবো। সঙ্গে থাকুন, চাই নাস্তাটা হয়ে যাক। চলে এসেছি বন্ধুরা কাজ সেরে, অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি। আজকে ব্ল্যাঙ্কেটগুলোও ধুয়ে দিলাম, মেশিনে ব্ল্যাঙ্কেট ধুয়েছি, আর হাতে জামা কাপড় সব ধুয়েছি। বাবার প্যান্ট শার্ট, রোজে তো সারাদিন আমার 2 বালতি হয়েই যায়। তো অনেক জামা কাপড় ধুয়ে একদম বাথরুম টয়লেট সব কিছু পরিষ্কার করে চলে এলাম। আর আমাদের বাঙালিদের সেই গামছা, আমিও এখানে গামছা ইউজ করি, মিথ্যা কথা কেন বলবো। আর আজকে কিন্তু মেজো মেয়ে ঘরে আছে, কাল পরীক্ষা শেষ, তো আজকে ওদেরকে ছুটি দিয়েছে। তো মেজো মেয়ে এখন একটা তার ব্যাংকের কাজ চলছে, বারবার ওকে ব্যাংকে যেতে হয়। তো ঘরে আছে বলে ও গেছে, ওর আধার কার্ডটা আপডেট করতে গেছে। তো ওই জন্য ছোটো মেয়েকে নিয়ে চলে গেছে, যেহেতু ওকে বললো যে চল আমি টাইম আছে চলে যাব। তো যাই হোক সব কিছু সেরে জামা কাপড় ধুয়েছি। আর এখানে দেখুন খাটে পুরো শুকনো কাপড়ে ভরা আছে,
অনেক জামা কাপড় হয়ে গেছে। তো আমি পুজো দিইনি, এখনই একটু সিঁদুর লাগিয়ে পুজোটা দিয়ে দেবো। কি চুল উঠে যাচ্ছে কি বলবো, প্রচুর চুল। এমনি চুলটা আমার পাতলা। চুলের ভরা হাতে বললাম তখন চাদরটা পাতায়নি, তো এখন পাতায়নি চাদরটা। আমি একে করি, পুজো টুজো করি। আসলে চাদরটা জেনে জেনেই পাতায়নি। তো তুলসী গাছে দেখুন কত সুন্দর বাইরে রোদ এসছে। তো বন্ধুরা, এই ঠান্ডাতে আপনারা সবাই কে কেমন আছেন? আমি আয়না না দেখে মোবাইল দেখে দেখে ক্রিম লাগাচ্ছি, মানে আপনাদের সাথে কথা বলতে বলতে। যাই হোক, সঙ্গে থাকুন। আমি একদম রেডি হয়ে পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি। চলে এসছি একদম খাওয়া দাওয়া পরে। এতক্ষণ মুখ দেখাইনি আপনাদেরকে, মাথা চড়ানোর সময় একটু কথা বলছিলাম। তো এখন বাসন ধুয়ে সব রেডি একদম। আর কিচেনও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এই যে কেমন রোদ এসছে এখানে দেখুন, তার সাথে সাথে কত বাসন দেখুন, ভর্তি বাসন, এই যে পুরো ভর্তি। তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আসলে বাইরে অনেক জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়েছে, তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে, অন্ধকার মতন লাগছিল। তাই এখন এই যে দেখে দিলাম পুরো ভর্তি বাসন। আর জামা কাপড় দেওয়া হয়ে গেছে। এইদিকে আজকে ব্ল্যাঙ্কেট দিয়েছি, তাই অন্ধকার একটু লাগছে। তো এইখানে পুরো লম্বাতে ব্ল্যাঙ্কেট পাতিয়ে দিয়েছি, আরও সাইডে আছে। আর এখানে একটু আজকে মাদুরটা দিয়ে দিলাম, যে মাদুরটা একটু রেখেছি। আসলে ছোট্ট ঘরের মধ্যে এখানে একটু রোদ ছিল বলে দিয়েছি। এগুলো সব ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। এখন শুকনো জামা কাপড় পাট করতে দেবো, এগুলোকেও একটু মুছামুছি করে নিয়েছি। এখন শুকনো জামা কাপড় দেবো না, গুছিয়ে রাখবো, ভুল হয়ে যাচ্ছে, গুছিয়ে রাখবো, ভিডিও দেখবো। চলুন। তো বন্ধুরা, দেখালাম ব্যাক ক্যামেরা করে, যেহেতু কাপড়টা দিয়েছি সামনে, ব্ল্যাঙ্কেট দিয়েছি, তার জন্য অন্ধকার লাগছে। আর খাওয়া দাওয়ার সময় দেখালাম না, রুটি তো করেছিলাম, যেহেতু মেজো মেয়ে ঘরে আছে, তো আমরা দুজনই একসাথে খেলাম। তো এখন কদিন ধরে আমি খাওয়া দাওয়াটা শেয়ার করতে ওই জন্যই পারছি না, যেহেতু কেউ না কেউ যদি থাকে তখন দেখাই না। তো যাই হোক, রুটি তরকারি নিরামিষ করেছি। আর এখন বাসন গুছিয়ে আর এখন তুলব না, কেননা স্কুল থেকে যখন আসবো তখন করব। তো এখন ভিডিও দেখব, একটা মোবাইলে তো ভিডিও চলছে অলরেডি, আর এটা যেটা খালি থাকে এটাতেও চালাই সব সময়, নালে হবে না। তো যাই হোক, সাথে থাকুন। এখন যাই শুকনো কাপড়গুলো গুছিয়ে নিই। শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সারাদিন কাজ কাজ আর কি আছে বলুন। তো দেখুন, এইগুলো শুকনো তুলে নিচ্ছি। ঘরটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে দেবো, স্কুলে যাব তাই ঘর ঝাড়ু মেরে যাচ্ছি। এই যে পিউকে আনতে যাচ্ছি। এইখানে দেখুন স্পোর্টস হচ্ছে, এখন কিন্তু সব স্কুলে স্পোর্টস। পিউকে এটা নিয়ে আসার সময় ভিডিও নিয়ে এলাম, এই যে পিউকে। তো দেখুন এখানে আমাদের সাইডে গার্ডেন, দেখে দেখে গার্ডেন চলে এসছে। চলে এসছি ফ্ল্যাটের কাছে। এত সিঁড়ি চড়তে চড়তে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আসার সময় দোকান থেকে নাস্তা নিয়ে এসেছি, বিস্কিট নিয়ে এসেছি বাচ্চাদের জন্য, কেননা আবার যেতে হবে। তো দেখুন সিঁড়ি চড়ছি, ওই যে সিঁড়ি পিছন দিকে দেখতে পাচ্ছি, মাথা খারাপ হয়ে যাবে। বাজারে চলে এসেছি আমি। এখানে কিন্তু ঠাকুরের জন্য চিড়ে মুড়কি নেব বাঙালি দোকানে, আর ফল নেব। কিছুটা ঘরে ফল আছে, আরও কিছুটা ফল নিয়ে যাব, তো একটু সবজিও নেব। এই দেখুন নাস্তাও নিয়ে চলে এসেছি। রাতে রান্না আমাদের এই যে পুরি বানিয়েছি, আজকে পুরি তরকারি করে দিয়েছি। এই যে মেয়েকে খেতে দিয়েছি, তাই একসাথে ও বসেনি, একা আগে বসে গেছে। চলে এসেছি, এখন বসে আছি, একটু সিরিয়াল দেখছি আর পাশে ভিডিও দেখছিলাম। তো দেখুন ওষুধ খাওয়া হয়ে গেছে আমার। ওষুধ তো
মানে যেটা ভিটামিনের ওষুধ সেসব আমার ভালো লাগে না একটু ওষুধ খেতে, ওর জন্য আনিনি। কিন্তু ক্যালসিয়ামের ওষুধ যা যা দরকার সব নিয়েছি, কিন্তু ভিটামিনের ওষুধটা আমি আর আনিনি। তো বললেন যে ভিটামিনের ওষুধ না নিতে পারো, কিন্তু প্রত্যেক দিন দুধ আর হরলিক্স, দুধ আর ফল। আমি কিন্তু হরলিক্স দুধ একদমই খেতে পছন্দ করি না, কারণ আমি হরলিক্স দুধ কখন খেয়েছিলাম, যখন আমার মেয়েরা হয়েছে তখন, তার আগে না। তাও বড় মেয়ে বেলায় তো সেইভাবে না, কারণ তখন আমি বড় মেয়েকে একা নিয়ে দেশের বাড়িতে থাকতাম, তখন তো আমি একাই যা যেমনই খেতাম সেই রকমই। তো ছোটো মেয়েবেলায় খেয়েছি। আর আমি কিন্তু দুধ এমনি উষম দুধ একটু খেতে ভালোবাসি, কিন্তু হরলিক্স দিয়ে তো ভুলেও না। তো যাই হোক, ওষুধ খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, একটা সিরিয়াল চলছে। আর আজকে সিঁদুরটা দেখুন, আমি হাতে করে চওড়া করে হাতেই পরেছিলাম। আর ওই যে মহালক্ষ্মী গেছিলাম, সিঁদুর নিয়ে গেছিলাম মায়ের জন্য, সেই সিঁদুর আমাকে দিয়েছিলেন, সেখানে খোলেনি কৌটা, কিন্তু মায়ের কাছে একবার সিঁদুরটা লাগিয়ে আমাকে দিয়েছেন। তো যাই হোক, আজকে মনে পড়লো, তাই একটু হাতে নিয়ে দিয়েছি ঠাকুরের সিঁদুর। তো আর এরকমই আছে, থাক। আর চুলটা দেখেছেন, পুরো চুল পাতলা হয়ে গেছে। কী করবো, বুড়ি রকম লাগছে, পুরো বুড়ি হয়ে গেছি, এত জলদি বুড়ি হয়ে গেছি। জানি না এত চুল কেন আমার পাতলা, এত চুল উঠে যাচ্ছে। আসলে শহর বাজারে তো জলের প্রবলেম, কিছু করার নেই। আর প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না। এত সারাদিন আমি পরিশ্রম করি, কিন্তু আমার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, রেস্ট করতে পারছি না। এটাই হলো বড় কথা গো। সত্যি আমি হাসি মুখে থাকি, কিন্তু আমার প্রচুর প্রচুর শরীরের কষ্ট হচ্ছে। দ্বিতীয় কথা, আলাদাও অনেক কিছুতে মন খারাপই আছে, কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা সেই সব সবসময় বলতে যাওয়াটা একদম উচিত না, আর বললেও কেউ শুনবে না, আর বলাটাও ঠিক না, তাই না? তো যাই হোক, ঝগড়াঝাটি হয়নি আলাদা কিছু কারণে, মানে মনটা ভালো নেই, কোনো ঝগড়াঝাটি না, মনটা ভালো নেই, কিছু কারণ আছে। তো যাই হোক, ওই জন্য ওর বাবাও একটু সেরকমই একটু অ্যাপসেট আছেন, আর শরীরটা ওর বাবারও ঠিক যাচ্ছে না। ওই জন্যই ঠাকুরের কাছে গিয়েছিলাম যে মন মেজা ভালো নেই, শরীর ভালো নেই, তাই তো ঘুরে এলাম। তো যাই হোক, কালকে অঘ্রাণ মাসে বৃহস্পতিবার আছে, আজকে ঘরটা চারিদিকে মুছামুছি করে পরিষ্কার